আমরা এই গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলি, মদের বিরুদ্ধে কথা বলি, ইয়াবার বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দুশমনের বিরুদ্ধে কথা বলি, অথচ এই দেশের কিছু রামবাবেরা আমাদেরকে বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে জঙ্গি। সম্মানিত ভাইরা, ওরা ইসরে পাকা আছে কয়টা মনে ওখানে মাহফিলের মধ্যে চা গেলছে। হ্যাঁ ঠিক, ময়দানে আসলে বেশি ভালো লাগবে। কি কন? ময়দানে এসে বসলে বেশি ভালো লাগবে। কি কন? বেজার হইলেন আপনারা আমার ভাইরা? তাহলে জীবনের সব জায়গায় আল্লাহ রসুলের অনুসরণ আছে না নাই? কয়েকদিন যদি কথা বলি কথা শেষ হবে না। এ যুবক, ওই যে কয়টা যুবক আছে তোমাদেরকে বলি, তোমরা যখন সেলুনের ভিতরে চুল কাটতে যাও, চুল কাটতে যে ও যুবক, লাইন দেয়া কিছু ছবি টাঙ্গানো থাকে, নেইমার, মেসি, বিভিন্ন খেলোয়াড়, নায়ক, গায়কের। কথা বলেন ঠিক কিনা? তুমি যে দেখো গলা কোনটার কাটিং নেবা। দেখি অনেক যুবক চারিদিকে কিচ্ছু নাই, মাথার উপর একেবারে ঝুটি বাঁধা আছে না নাই? এ যুবক আমার মাথার দিকে চেয়ে দেখো তো, সামনে যেমন পিছনেও তেমন। কথা বলেন ঠিক কিনা? ঝুটি মুটি আছে নাকি কন? আমার ভাইরা, এ যুবক, তুমি যখন সেলুনের দোকানে চুল কাটতে যাবা, তোমার আদর্শ নেইমার হতে পারে না, তোমার আদর্শ মেসি হতে পারে না, তোমার আদর্শ কোনো নায়ক গায়ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যখন তোমার প্যান্টটা তুমি পরো, এ যুবক, তোমরা আমার কথায় রাগ করো না যুবক, আমিও তো তোমার মতো একজন যুবকই, এখনো বৃদ্ধ হয় না। ও যুবক, তুমি রাগ করো না আমার কথায়। তোমার পা দুইটা যদি সামনে আগায় দাও, পা ধরে বলবো, এ যুবক, যেই যুবক দুনিয়ার ভিতরেই টাকনার নিচে যারা কাপড় পরবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষ গলার দিকে ঘুরেও তাকাবে না। তাহলে যুবক, তুমি রাসূলকে অনুসরণ করবা। যেই কথা বলতেছিলাম, খাবারটা খাওয়ার জন্য দস্তরখানা বিছায় নিলেন, খাবারটা আসলো, কি বলে খাবেন? ইসলাম শিখাইছে, সুবহানাল্লাহ বলেন। দোয়া পড়ে খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া পড়ে এই খানা খাবেন। দস্তরখানা বিছায় খাবেন। দস্তরখানা বিছায় খানা খাইলে ওই খানার ভিতরে বরকত ঢেলে দেন কে? আল্লাহ পাক বলে, কোন মানুষ যদি দস্তরখানা বিছায় খানা খায়, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে, কঠিন রোগ থেকে হেফাজত করবে। রাসূলের আদর্শ এখানে আছে না নাই? আমার নবীজি একদিন এক সাহাবীর বাড়িতে বেড়াতে গেছে, হযরত আনাসকে সাথে করে নিয়ে যাওয়ার পর নবীজিকে একটা দস্তরখানা বেড়ে খেতে দিয়েছেন। এই দস্তরখানাটার ভিতরে একটু নোংরা আছে, নোংরা মানে নোংরা বলতে অপরিষ্কার মনে হচ্ছে। হযরত আনাস বলছে এটা পরিষ্কার দস্তরখানা দিলে ভালো হয়। নবীজির সাথে আছে তো, এই অপরিষ্কার দস্তরখানা দেখে সংকোচ বোধ মনে হচ্ছে। নবীজি আমার বুঝতে পেরেছেন, আনাস আমার কারণে এই সংকোচ বোধ মনে করতেছে। আমার নবীজি হযরত আনাসের এই দৃশ্য দেখে আনাসকে বলছে, আনাস, তুমি এ কথা বলো না, তুমি বরং একটা আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসলেন, আর ওই দস্তরখানাটা আল্লাহ রাসূল হাতের ভিতরে নিলেন। নিয়ে আগুন নিয়ে আসার পর একটু আগুন ধরালেন, আর ওই দস্তরখানাটা আগুনের ভিতরে ফেলে দিলেন। আমার নবীজি দস্তরখানার যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, ওই আগুন এই দস্তরখানাকে পোড়াতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? হযরত আনাস এই দৃশ্য দেখলেন। আমার নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, এই যে আগুন এই দস্তরখানা পোড়াতে পারলো, আমার এই সাহাবীকে এই দস্তরখানাতে খানা খাওয়ার কারণে জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের ছোট্ট ছোট্ট কিছু অনুসরণের কথা বলছি, এটাই যদি আপনার বাড়িতে যে আপনি বাস্তবায়ন করেন, মাহফিল সার্থক। এ মাহফিল সার্থক। আমার ভাইরা খেয়াল করুন, খানা খাওয়ার সময়
আল্লাহ রাসূলের অনুসরণ করবেন। এবার বলেন তো, যখন ঘুমাতে যাবেন, এবার ঘুমাতে যাওয়ার সময় যারা যুবক, বিবাহ করো নাই, ও যুবক শোনো, তোমার তো বউ নাই। ও যুবক, তোমার তো বউ নাই। ঘুমানোর সময় অনেক যুবক আছে মোবাইলের ভিতরে খালি টিকটক দেখে, আছে না নাই? মোবাইলের ভিতরে ফেসবুক চালাও। ভালো জিনিস তো তুমি দেখো না রে যুবক, দেখতে দেখতে তুমি ঘুমায় যাও। ও যুবক, কত যুবক তো ঘুমের মধ্যেই, এই ঘুমের মধ্যেই তার শেষ ঘুম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার মর আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? কেউ জানি না। ও যুবক, তুমি ঘুমায়ছো, ঘুমানোর সময় আল্লাহ রাসূলের অনুসরণ নিয়ে ঘুমাও। এর যুবক আমার ভাইরা, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। নবীজি আমার জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমার গালের ভিতরে কি কারণে কি দাগ হয়েছে আমাকে বলো। তখন এই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমাজের ভিতরে অনেক রকম অনেক চোর আছে, কিন্তু আমার একটি পেশা ছিল, আমি চুরি করতাম। এই চুরিটা হলো ভিন্ন ধর্মী চুরি। বলে, কি চুরি করতে বলো? কয়, মানুষ যখন মারা যাওয়ার পর কবরের ভিতরে যখন লাশটা যখন দাফন করে রেখে দেয়া আসে, ওই দাফন করার পর আমি ওই কবরের ভিতর থেকে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি। এই চুরি করতে করতে একদিন এক কবরের ভিতরে চুরি করার জন্য যখন কবরটা খনন করলাম, কবরের ভিতর থেকে যখন আমি কাফনের কাপড়টা টান দিয়ে দিলাম, কাফনের কাপড়ে হাত দেওয়ার পর ওই কবরের মধ্যে থেকে একটি হাত বের হয়ে আসলো। আমার এই গালের উপরে এত জোরে থাপ্পড় মেরেছে, ওই থাপ্পড়ের দাগ আমার গালের উপরে বসে গেছে। আমি বড় ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, কিন্তু আমার এই দাগ মেলে নাই। সম্মানিত ভাইরা আমার, এইরকম অপরাধীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে আমরা তো গুনাহগার, ওর থেকে বড় বড় অপরাধ আমরা হয়তো করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আপনারা যারা এই কোরআনুল কারীমের মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে গেলেন, বসে আছেন, এটা কিন্তু রসুলের অনুসরণ। কার অনুসরণ? রসুলের অনুসরণ। নবীজি যখন মসজিদে নববীতে এরকম কথা বলতেন, সাহাবীরা, এই যে আপনারা আমার দিকে তাকায় কথা শুনতেছেন, সাহাবীরা আমার এইরকম তাকায় তাকায় কথা শুনতো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, তাহলে আপনি জীবনের সব জায়গায় অনুসরণ হবে কার? রসুলের। বলেন কার? আল্লাহ রসুলের অনুসরণ হবে। তাহলে মসজিদে ঢুকলেন, এরপরে আপনি যখন বাড়িতে চলে গেলেন, আপনার বিবি আপনার সামনে খাবার দিল, এই খাবারটা যখন খাবেন, ইসলাম কত সুন্দর দেখেন। আপনি খাবারটা খাওয়ার জন্য যদি দস্তরখানা পেড়ে নেন, তাহলেই আল্লাহ পাক আসমান থেকে ওই খাবারের উপরে সাকিনা দেবে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ যুবক, এই কই যায় ও? এক নম্বর কি কয়? যুবক মানুষ ওঠে কে? ব্রেক মারি দিবে। যুবক মানুষ ওঠা যাবে না তো, যুবক মানুষ হলে সমস্যা। বৃদ্ধ মানুষের ব্রেক ঢিল হয়ে গেছে, পোশাক ধরে রাখার সমস্যা। আসলে সব উল্টা হয়ে গেছে, সব উল্টা হয়ে গেছে। কেন জানেন? এদানি এসে দেখবেন বাসে যাবেন, তাও বুড়ো মানুষ তারা কয় না যে ড্রাইভার, হে ড্রাইভার ভাই একটু থামান, আমাদের টয়লেটের দরকার। বুড়ো মানুষ কয় না, যুবকেরা কয়। তার কারণটা কি জানেন? কারণ হলো এই মোবাইলের ভিতরে অনেক যুবকেরা খারাপ জিনিস দেখে দেখে ওর ব্যাটারি ফিউজ। রাগ করলেন আমার কথায়? সমস্যা আছে। কি বলেন? সমস্যা আছে।
না, এই এলাকার যুবকেরা ভালো। এলাকার যুবকেরা কি বিড়ি টিড়ি খায় নাকি? হ্যাঁ না, অনেক এলাকার ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই এমন বিড়ি খায় ক্লাস 7-এ পড়ে। একদিন একজনকে জিজ্ঞাসা, এই শোনো তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ে বিড়ি খাচ্ছে, আবার ঠোঁট বাঁকা করে ফু দিয়ে দেখে যে ধোঁয়া কত দূর গেল। কি বলে, আছে না নাই? আবার অনেকে আছে মুখ দিয়ে খায়, নাক দিয়ে বের করে। আরে বাবারে, বাম্পার সাইলেন্সারের মতো নাক দিয়ে বের করে, আবার নাকে ধোঁয়া ঠোঁট বাঁকা করে ফু দিয়ে ওপর দিকে দেয়। তবে আপনাদের এলাকায় গলা নেই। অনেক এলাকার ভিতর আছে বিড়িখোর, তারপরে গাঁজাখোর। গাঁজাখোর আছে নাকি? আরে বাবারে, আমাদের কুষ্টিয়াতে তো জানেন একটা আস্তানায় আছে গাঁজা খাওয়ার জন্য। হ্যাঁ, মানে ওই জায়গায় মানুষ ঘটা করে খায়। এদানি আবার খাওয়ার জন্য আলাদা একটু জায়গা করেছে। আগে ওপেন, এখন আলাদা জায়গা করেছে যারা খায়। রে বাবা, কিছু মানুষ একবারে গাঁজা মোষে ঠেলায়, গোপে ঠেলায়, মুখের ফুটো খুঁজে পাওয়া যায় না। একবারে ধুয়ো, এমন ধোয়া বের করে। বাবা রে, ওরা আবার কি বলে জানেন? আমাদের বিরুদ্ধে গান গায়, কারে মুল্লাজি খালি হাতে হাত উঠায়া পাইলা কি হয় আমাদেরকে। নাউজুবিল্লাহ কর। খবরদার, আমরা এই গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলি, মদের বিরুদ্ধে কথা বলি, ইয়াবার বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দুশমনের বিরুদ্ধে কথা বলি। অথচ এই দেশের কিছু রামবাবেরা আমাদেরকে বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে জঙ্গি। সম্মানিত ভাইরা, ওরা ইসিরে পাকা আছে কয়টা মনে করে? মাহফিলের মধ্যে চা গেলছে। হ্যাঁ ঠিক, ময়দানে আসলে বেশি ভালো লাগবে। কি কন? ময়দানে এসে বসলে বেশি ভালো লাগবে। কি কন? বেজার হইলেন আপনারা? আমার ভাইরা, তাহলে জীবনের সব জায়গায় আল্লাহ রসুলের অনুসরণ আছে না নাই? কয়েকদিন যদি কথা বলি কথা শেষ হবে না। এ যুবক, ওই যে কয়টা যুবক আছে তোমাদেরকে বলি, তোমরা যখন সেলুনের ভিতরে চুল কাটতে যাও, চুল কাটতে যে ও যুবক, লাইন দেয়া কিছু ছবি টাঙ্গানো থাকে, নেইমার, মেসি, বিভিন্ন খেলোয়াড়, নায়ক, গায়কের কথা বলেন ঠিক কিনা? তুমি যে দেখো গলা কোনটার কাটিং নিবা। দেখি অনেক যুবক চারিদিকে কিচ্ছু নাই, মাথার উপর একেবারে ঝুটি বাঁধা আছে না নাই? এ যুবক, আমার মাথার দিকে চেয়ে দেখো তো, সামনে যেমন পিছনেও তেমন। কথা বলেন ঠিক কিনা? ঝুটি মুটি আছে নাকি কন? আমার ভাইরা, এ যুবক, তুমি যখন সেলুনের দোকানে চুল কাটতে যাবা, তোমার আদর্শ নেইমার হতে পারে না, তোমার আদর্শ মেসি হতে পারে না, তোমার আদর্শ কোনো নায়ক গায়ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যখন তোমার প্যান্টটা তুমি পরো, এ যুবক, তোমরা আমার কথায় রাগ করো না। যুবক, আমিও তো তোমার মতো একজন যুবকই, এখনো বৃদ্ধ হয় নাই। ও যুবক, তুমি রাগ করো না আমার কথায়। তোমার পা দুইটা যদি সামনে আগায় দাও, পা ধরে বলবো, যুবক, যেই যুবক দুনিয়ার ভিতরেই টাকনার নিচে যারা কাপড় পরবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষ গলার দিকে ঘুরেও তাকাবে না। তাহলে যুবক, তুমি রাসূলকে অনুসরণ করবা। যে কথা বলতেছিলাম, খাবারটা খাওয়ার জন্য দস্তরখানা বিছায় নিলেন। খাবারটা আসলো, কি বলে খাবেন? ইসলাম শিখাইছে, সুবহানাল্লাহ বলেন। দোয়া পড়ে খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া পড়ে এই খানা খাবেন। দস্তরখানা বিছায় খাবেন। দস্তরখানা বিছায় খানা খাইলে ওই খানার ভিতরে বরকত ঢেলে দেন কে? আল্লাহ পাক বলে, কোন মানুষ যদি দস্তরখানা বিছায় খানা খায়, আল্লাহ তাআলা তাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে। রাসূলের আদর্শ এখানে আসে না নাই? আমার নবীজি একদিন এক সাহাবীর বাড়িতে বেড়াতে গেছে, হযরত আনাসকে সাথে করে নিয়ে যাওয়ার পর নবীজিকে একটা দস্তরখানা পেড়ে খেতে দিয়েছেন। এই দস্তরখানাটার ভিতরে একটু নোংরা আছে, নোংরা মানে নোংরা বলতে অপরিষ্কার মনে হচ্ছে। হযরত আনাস বলতেছে,
হযরত আনাস বলছে একটা পরিষ্কার দস্তরখানা দিলে ভালো হয়। নবীজির সাথে আছে তো এই অপরিষ্কার দস্তরখানা দেখে সংকোচ বোধ মনে হচ্ছে। নবীজি আমার বুঝতে পেরেছেন আনাস আমার কারণে এই সংকোচ বোধ মনে করতেছে। আমার নবীজি হযরত আনাসের এই দৃশ্য দেখে আনাসকে বলছে, আনাস তুমি এ কথা বলো না, তুমি বরং একটা আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসলেন আর ওই দস্তরখানাটা আল্লাহ রাসূল হাতের ভিতরে নিলেন, নিয়ে আগুন নিয়ে আসার পর একটু আগুন ধরালেন আর ওই দস্তরখানাটা আগুনের ভিতরে ফেলে দিলেন। আমার নবীজি দস্তরখানার যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, ওই আগুন এই দস্তরখানাকে পোড়াতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? হযরত আনাস এই দৃশ্য দেখলেন। আমার নবীজি হযরত আনাসকে বলেন, আনাস এই যে আগুন এই দস্তরখানা পোড়াতে পারলো, আমার এই সাহাবীকে এই দস্তরখানাতে খানা খাওয়ার কারণেই জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের ছোট্ট ছোট্ট কিছু অনুসরণের কথা বলছি, এটাই যদি আপনার বাড়িতে যে আপনি বাস্তবায়ন করেন মাহফিল সার্থক। এ মাহফিল সার্থক। আমার ভাইরা খেয়াল করুন, খানা খাওয়ার সময় আল্লাহ রাসূলের অনুসরণ করবেন। এবার বলেন তো যখন ঘুমাতে যাবেন, এবার ঘুমাতে যাওয়ার সময় যারা যুবক বিবাহ করো নাই, ও যুবক শোনো, তোমার তো বউ নাই। ও যুবক তোমার তো বউ নাই। ঘুমানোর সময় অনেক যুবক আছে মোবাইলের ভিতরে খালি টিকটক দেখে, আসে না নাই? মোবাইলের ভিতরে ফেসবুক চালাও। ভালো জিনিস তো তুমি দেখো না রে যুবক, দেখতে দেখতে তুমি ঘুমায় যাও। ও যুবক, কত যুবক তো ঘুমের মধ্যেই, এই ঘুমের মধ্যেই তার শেষ ঘুম হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার মর আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? কেউ জানি না। ও যুবক, তুমি ঘুমায়ছো, ঘুমানোর সময় আল্লাহ রাসূলের অনুসরণ নিয়ে ঘুমাও। এর যুবক